নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে আমি বিপ্লব আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। আশা করি সকলে অনেক ভালো আছো এবং সকলের প্রস্তুতি অনেক ভালো চলছে। আজকে দেখো যে বইটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি কারেন্ট অ্যাফেয়ার্স 365 জেনারেল নলেজ 2024-25 বইটি এটি রয়েছে। এটি প্রকাশিত হয়েছে এক্সাম বাংলা থেকে। আর এই বইটির বৈশিষ্ট্য দেখো, তারিখ অনুযায়ী দৈনিক গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, প্যারিস অলিম্পিক, বাজেট 2024, মন্ত্রিসভা পুরস্কার, সিও ইত্যাদি, চাকরি পরীক্ষার জন্য স্ট্যাটিক জিকে। এখানে যেটি লেখা আছে যে জেনারেল নলেজ, তো সেটিরই কিন্তু স্ট্যাটিক জিকেরই পার্টটা রয়েছে। আর এই বইটি তোমরা কোন কোন পরীক্ষার জন্য সংগ্রহ করতে পারো সেটি দেখো, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউপিকেপি, পুলিশ, জিডি কনস্টেবল, এসএসসি, এমটিএস, রেলওয়ে, আইসিডিএস, গ্রাম পঞ্চায়েত, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি, জেলা আদালত, গ্রুপ সি, গ্রুপ ডি, এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই বইটি তোমরা সংগ্রহ করতে পারো। আর এই বইটির থিকনেসটা দেখো যথেষ্ট পাতলা রয়েছে। আর এক্সাম বাংলা থেকে প্রকাশিত অন্যান্য যে বইগুলো পাবলিশড হয়েছে, তো সেগুলোরও ভিডিও কিন্তু আমি অলরেডি করেছি। তোমরা যদি সেগুলো না দেখে থাকো অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে এসো। আর তোমরা যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে দিও, তাহলে কিন্তু পরবর্তীতে সব নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। তো এই বইটির প্রাইস রয়েছে 99। আর এই বইটি তোমরা যখন সংগ্রহ করবে নিকটবর্তী বুক স্টল থেকে, তো তোমরা কিন্তু সেটা কিন্তু একটি ডিসকাউন্ট পেয়ে যাবে। এছাড়াও আমি যে দোকান থেকে মূলত আনি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, তো সেই দোকানের নাম্বারটি অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে একটু চেক আউট করে নিও। তোমরা অনলাইন বা অফলাইনে দুটোভাবেই নিতে পারবে। এটি ফার্স্ট পাবলিশড হয়েছে 2024। আর যেসব পরীক্ষার জন্য বইটি কার্যকর হবে সেগুলি হচ্ছে যেগুলো আগে তোমার বললাম, ডাব্লিউবিসিএস, পিএসসি, ক্লার্কশিপ, এগুলো আমি আরেকবার রিপিট করছি না, তোমরা একটু পজ করে একটু দেখে নিও। আর সূচিপত্রতে যদি দেখো যে সাম্প্রতিক ঘটনার বিবরণ থাকছে, 2024-এর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স, 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নপত্র, গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এমসিকিউ। আর এক্সাম বাংলার প্রত্যেকটি বই কিন্তু যথেষ্ট কালারফুল হয়, যেখানে ছবির প্রয়োজন আছে সেখানে ছবি দিয়ে প্রেজেন্টেশন করা আছে। তো এক্ষেত্রে কিন্তু পড়তে বা মনে রাখতে কিন্তু দুটোই কিন্তু ভালো হয়। প্রথমেই অধ্যায় থাকছে দেখো, সাম্প্রতিক ঘটনার বিবরণ, আইসিসি টি-20 বিশ্বকাপ। টি-20 বিশ্বকাপে ভারতের যাত্রা, দুবার টি-20 বিশ্বকাপ জিতেছে এমন দল হলো টি-20 বিশ্বকাপ বিজয়ী দল। তো টোটালটা কিন্তু বেশ চাটাকারে কিন্তু দেওয়া আছে। তারপরে দেখো প্যারিস অলিম্পিক, স্থান, উদ্বোধন, তো টোটালটাই প্যারিস অলিম্পিক সম্পর্কে কিন্তু এখানে বিবরণটা থাকছে। তারপর হচ্ছে রাম মন্দির সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, প্রধান স্থাপত্যি, নকশা উপদেষ্টা, নির্মাণকারী সংস্থা, মূর্তি নির্মাতা, মোট জমির পরিমাণ, কতটা জমির মধ্যে রাম মন্দির গড়ে উঠেছে, মন্দিরের এলাকা, মূল স্থাপত্য এবং প্রধান উদ্বোধক কে ছিলেন। তারপর যে সূর্য তিলকটি যেটি হয় সেটি কে স্থাপন করেছিলেন, বা নির্মাণ কার্যে ব্যবহৃত প্রধান সামগ্রীগুলি হলো। তো টোটাল বিবরণটা কিন্তু এখানে বেশ সুন্দর করে প্রেজেন্টেশন করা আছে। কেন্দ্রীয় বাজেট 2024, কেন্দ্রীয় বাজেট 2024-এ যেটা রিসেন্ট যেটি বাজেট পেশ হলো, তো সেটির এখানে বিবরণ থাকছে। বাজেট 2024 বুলেট পয়েন্ট। তারপরে থাকছে আমাদের 2024-এর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমরা কিন্তু প্রত্যেকেই যে মাসিক একটি করে যে ম্যাগাজিন সংগ্রহ করি যে কারেন্ট অ্যাফেয়ার্সের, তো সেখানে কিন্তু প্রচুর তথ্য থাকে, অতগুলো কিন্তু আমাদের প্রয়োজন হয় না। তো সেক্ষেত্রে সেটিও কিন্তু আমরা বাছাই করে কিন্তু নিজের মতো করে কিন্তু তোমার 8টা 10টা করে কিন্তু পয়েন্ট লিখে থাকি। তো এই বইটি তো এইভাবে প্রেজেন্টেশন করা আছে যে দেখো, যে জানুয়ারি 2024-এর যে কয়েকটা ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে 7টা 8টা করে কিন্তু এখানে পয়েন্ট করে কিন্তু দেওয়া আছে। যেমন 2 জানুয়ারি, 3 জানুয়ারি 2024, 4 জানুয়ারি 2024। যেমন 1 জানুয়ারিতে দেখো, যে এইচডিএফসি ব্যাংকের চেয়ারম্যান পদে পুনরায় 3 বছরের জন্য নিযুক্ত হলেন অতুল চক্রবর্তী। মূলধন ব্যয় এবং বিনিয়োগের জন্য কেন্দ্রের সর্বাধিক বিশেষ সহায়তা পেয়েছে উত্তরপ্রদেশ। কার্বি ইয়ুথ ফেস্টিভ্যাল 2024 আয়োজক হচ্ছে আসামে। তো এইভাবে কিন্তু যে কয়েকটা আমাদের মাসিক যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স দরকার, যেগুলো গুরুত্বপূর্ণ বা পরীক্ষায় যেগুলো আসার মতো, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। 2 ফেব্রুয়ারি, 3 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি, প্রত্যেকটা দিনের কিন্তু এখানে আপডেট, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। 4 ফেব্রুয়ারি, 9 ফেব্রুয়ারি, 10 12 ফেব্রুয়ারি। যেমন সাম্প্রতিক নীরজ চোপড়া সম্মানিত করলো সুইজারল্যান্ড পর্যটন বিভাগ। আন্তর্জাতিক বিচারালয়ের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন লেবাননের বিচারপতি নাফ সালমান। তো এইভাবে প্রত্যেকটি কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছি প্রত্যেকটা দিনের।
মে 2024, 4 জুন 2024, এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা দিনেরই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখানে থাকছে। আর এটি তোমার 31শে জুলাই 2024 পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, যেহেতু এটি তোমার অক্টোবরে প্রকাশিত হয়েছে। তো জুলাই মাস পর্যন্ত আমরা টোটালটাই কিন্তু এখানে কারেন্ট অ্যাফেয়ার্স পাবো। তো আপকামিং কিন্তু অনেকগুলো পরীক্ষা রয়েছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমরা অনেকেই পড়ছো বা অনেকেই কিন্তু বাজারে খুঁজছো। তো এটি কিন্তু অবশ্যই তোমরা নিয়ে নিও, দেখতে পারো এটা। তারপর হচ্ছে তোমার 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নপত্র। আর এই বইটিতে 2024-এরও রিসেন্ট যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে তো সেটিও পাচ্ছি, এবং 2023-এর যেটি কারেন্ট অ্যাফেয়ার্স তো সেটিও কিন্তু এখানে ওয়ান লাইনের ফরম্যাটে কিন্তু এখানে বেশ সুন্দর করে প্রেজেন্টেশন করা আছে। দেখো নানান জায়গায় কিন্তু বেশ কালারফুল করে দেওয়া আছে, হাইলাইট করে দেওয়া আছে। এটি তোমার 2023-এর যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে তো 23-এর গুলো থাকছে। তারপর হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভা 2024, যে মোদী মন্ত্রিসভার যে যারা নতুন মন্ত্রিসভায় স্থান পেলেন তাদের ছবি সহ কিন্তু এখানে টোটাল ডিটেলসে দেওয়া আছে। আর এই ছবিগুলো দেওয়া থাকলে কিন্তু সহজে মনে রাখতে কিন্তু সুবিধা হয়। তারপর হচ্ছে প্রতিমন্ত্রী, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা, রাজ্যের বিভিন্ন রাজধানী, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল, কেন্দ্রশাসিত অঞ্চলগুলি লেফটেন্যান্ট গভর্নর এবং প্রশাসক, বিভিন্ন কোম্পানির সিও, যেমন অ্যাপেলের সিও কে, অ্যাডোবের সিও কে, অ্যামাজনের সিও কে, আমুল। তো এইভাবে কিন্তু প্রত্যেকটি কোম্পানির এখানে আমরা সিওর তালিকা কিন্তু পাচ্ছি। তারপর কে কোন পদে নিযুক্ত, যেমন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে, ভারতের অ্যাটর্নি জেনারেল, ভারতের সেনাবাহিনীর প্রধান, ভারতীয় নৌবাহিনীর প্রধান। তো টোটালটা এখানে থাকছে কে কোন পদে নিযুক্ত। তারপর হচ্ছে পুলজিত পুরস্কার 2023। 2023 সালে পুলজিত পুরস্কার যারা যারা পেয়েছিলেন তাদের এখানে টোটাল 4 আকারে দেওয়া আছে, এবং নোবেল পুরস্কার 2023-এ যারা পেয়েছিল তাদেরটাও এখানে দেওয়া আছে, যে পদার্থবিজ্ঞানে থেকে কে পেয়েছেন, তাদের অবদান কি ছিল, চিকিৎসা বিজ্ঞান থেকে কি রয়েছিল, বিজয়ী বা অবদান, টোটালটা এখানে 4 আকারে কিন্তু সুন্দর করে দেওয়া আছে, দেখো। তারপর হচ্ছে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার 2023, দাদা সাহেব ফালকে পুরস্কার 2024। 2024 সালে রিসেন্ট যেগুলো তোমার দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় তো সেটি কিন্তু এখানে থাকছে, যেমন সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা, নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেত্রী, সেরা লিরিক্স, সেরা শর্ট ফিল্ম। তো এইভাবে টোটালটাই থাকছে। সাহিত্য একাডেমি পুরস্কার 2024, অস্কার পুরস্কার 2024, অস্কার যারা পেলেন কিছুদিন আগে তো তাদেরও এখানে বিবরণটা প্রেজেন্টেশন করা আছে। পদ্ম পুরস্কার 2024, পদ্মবিভূষণ, পদ্মশ্রী পুরস্কার, ক্রিকেট বিশ্বকাপ 2023। তো টোটাল এটা চলে গেল আমাদের স্ট্যাটিক। তারপর হচ্ছে আমাদের স্ট্যাটিক জিকে, যে বিভিন্ন খেলার কোথায় অনুষ্ঠিত হয়ে থাকে, যে বিভিন্ন খেলা কোথায় অনুষ্ঠিত হবে। তারপর হচ্ছে বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, ভারতের জাতীয় প্রতীক কি, পাকিস্তানের জাতীয় প্রতীক কি, নেদারল্যান্ডের জাতীয় প্রতীক কি, টোটালটা এইগুলো কিন্তু স্ট্যাটিক জিকেরই পার্ট। বিভিন্ন দেশের রাজধানী, নদী তীরবর্তী শহর, যেমন কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত, অযোধ্যা, দিল্লি, তারপর হচ্ছে আমেদাবাদ, জব্বলপুর, ফিরোজপুর, কানপুর, গুয়াহাটি, হরিদ্বার। তো তারপর হচ্ছে প্রয়োজনীয় দ্রব্যের রাসায়নিক নাম এবং সংকেত, যেমন কাপড় কাচার সোডা, সোডিয়াম কার্বনেট, ডেকান হাইড্রেট এর সংকেত কি। তো টোটালটা এখানে পাবো। খাদ্য লবণে কোন সংকেত ব্যবহৃত হয়, ইউরিয়াতে কি তোমার সংকেত রয়েছে, টোটালটা এগুলো কিন্তু স্ট্যাটিক জিকেরই পার্ট। তারপরে বিভিন্ন পরিমাপক যন্ত্র, যেমন ব্যারোমিটার বায়ুর চাপ নির্ণায়ক যন্ত্র, ম্যানোমিটার চাপের গ্যাস নির্ণায়ক যন্ত্র, হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা নির্ণায়ক যন্ত্র, সিসমোগ্রাফ ভূমিকম্পের তীব্রতা নির্ণায়ক যন্ত্র। তারপর বিভিন্ন যন্ত্রের আবিষ্কারক, যেমন ঘড়ির আবিষ্কারক কে, টেলিস্কোপের আবিষ্কারক কে, ক্রোনোমিটার আবিষ্কারক কে, স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেছিলেন। তো এই প্রাইজের মধ্যে যতটুকু এখানে দেওয়া আছে তো ততটুকু কিন্তু এনাফ, যেগুলো আমাদের আপকামিং পরীক্ষা রয়েছে তো টোটালটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কভার করছে, যেগুলো রিসেন্ট। আর তাছাড়াও আমরা 2023-এরও কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছি। তারপর হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এমসিকিউ, যেগুলো আমরা আগে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা পড়লাম, তারপরে নিজেদের একটু যাচাই করার জন্য এখানে তোমরা একটু প্র্যাকটিস করে নেবে। এখানে কিন্তু অনেকগুলো বেশ এমসিকিউ আকারে কিন্তু দেওয়া আছে, যেগুলো আমরা পড়লাম তো সেগুলো রিসেন্ট থেকে কিন্তু আমাদের এখানে এমসিকিউ গুলো দেওয়া আছে।
যেমন বিশ্বের প্রথম এয়ার ট্রাক সার্ভিস লঞ্চ করেছে কোন দেশ, পুনরায় কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পথে শপথ গ্রহণ করলেন, তারপর সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমাল এর নামকরণ করেন কোন দেশ। তো টোটালটাই এগুলো রিসেন্ট পাচ্ছি আমরা প্র্যাকটিস করার জন্য। তারপর এখানে অ্যান্সারটা সহজে মিলিয়ে নিতে পারবো। 219টা টোটাল এখানে এমসিকিউ রয়েছে। তো এই ছিল আজকের বইটির রিভিউ। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর একটি লাইক করে দিও। কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা এখনো টেলিগ্রামে জয়েন হওনি তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যেও পরবর্তী আপডেটের জন্য। ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো।